থেকে সোহরাওয়ার্দী উদ্যান, দুপাশে লাখো মানুষ, কণ্ঠে শুধু জয় বাংলা। স্বাধীনতার মহাকবি লাখো মানুষের উত্তাল ঢেউ পাড়ি দিয়ে দৃপ্ত পায়ে দাঁড়ালেন মঞ্চে। বাঙালির এই মহানায়কের চোখে মুখে তখন নেই কোনো ক্লান্তির ছাপ। ৭ মার্চের ভাষণের মতোই কবিতার মতো গোছানো আর বজ্র কণ্ঠে বললেন, বাঙালি মানুষ হয়েছে। কবিগুরু মিথ্যা কথা প্রমাণ হয়ে গেছে, আমার বাঙালি আজ মানুষ। বঙ্গবন্ধুর ১০ জানুয়ারির সেই অলিখিত ভাষণে বাদ যায়নি কোনো কিছুই। কিভাবে চলবে বাংলাদেশ, দেশবাসীকে শুধু নয়, সেদিন তিনি জানিয়ে দিয়েছিলেন বিশ্ববাসীকেও। তার ভাষণে সর্বমোট 15টি দিক নির্দেশনা ছিল এবং এই দিক নির্দেশনাগুলোকে সামগ্রিকভাবে দুভাগে ভাগ করা যায়। এক ভাগে ছিল দেশ গড়ার বিভিন্ন পথনির্দেশ, অন্য ভাগে ছিল বিশ্ব সম্প্রদায়ের জন্য নানাবিধ আহ্বান। ১৯৭১-এর ২৫ মার্চ রাতে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের ৯ মাস জুড়েই পাকিস্তানি কারাগারে বন্দী ছিলেন স্বাধীনতার এই মহানায়ক। কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডন এবং ভারত হয়ে স্বাধীন বাংলার মাটিতে পা রাখেন তিনি। যে সাহায্য এবং সহানুভূতি আমার দুঃখী মানুষকে দেখিয়েছে, চিরদিন বাংলার মানুষ তা ভুলতে পারবে না। বাঙালি জাতির অবিসংবাদিত নেতার বজ্রকণ্ঠ জেগেছে বহুবার। ৫২-এর ভাষা আন্দোলন, ৬৬-র ৬ দফা কিংবা ৬৯-এর গণ অভ্যুত্থান, সব আন্দোলন আর সংগ্রামের কেন্দ্রে ছিলেন তিনি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ২৩ বছরের আন্দোলন সংগ্রামে মৃত্যুর দ্বার থেকে বারবার ফিরেছেন বঙ্গবন্ধু। চেষ্টা করেও ৭১-এ পাকিস্তানি হায়েনারা যা করতে পারেনি, সেই কাজটি অত্যন্ত ঠান্ডা মাথায় পূর্ব পরিকল্পিতভাবে করেছে এদেশেরই কিছু ঘৃণ্য ঘাতক। তবে ৭৫-এর ১৫ই আগস্টে খুনিরা ব্যক্তি মুজিবকে হত্যা করতে পারলেও পারেনি হিমালয় সম ব্যক্তিত্ব বঙ্গবন্ধুকে নিঃশেষ করতে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।